আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সরলীকরণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাহাদ চৌধুরী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের লেকচার হচ্ছে সরলীকরণের পার্ট 3 নিয়ে। এখন এই পার্ট 3 তে আমরা পার্ট 1 2 তে যা যা শিখে আসছি তার পরবর্তী একটা স্টেপ শিখবো। প্রথম 1 2 এই পার্ট 1 এবং পার্ট 2 তে পার্ট 1 আমরা শিখেছিলাম কি অর গেট নিয়ে, অর গেট না সরি অর অপারেশনটা নিয়ে, যখন এটা গেটে যাবে তখন গেট বলবো আর কি। আর সেকেন্ডলি আমরা দ্বিতীয় পর্বে শিখেছি এন্ড অপারেশন নিয়ে। আর আজকে আমাদের তৃতীয় নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বে আমরা কি শিখবো? 3 নম্বর পর্বে আমরা শিখার চেষ্টা করব নট অপারেশনটা, যেটা খুবই ছোট্ট একটা অপারেশন, একদম ইজি। আসলে আমরা কথা না বলে আগে আমরা কাজে চলে যাই। যেমন নট অপারেশনটা হচ্ছে, এটাকে বলে নট অপারেশন। নট বলতে আমি তোমাদেরকে প্রথম লেকচারে বলছি না, উত্তর দিকে বললে দক্ষিণ দিকে যায়, উপরে বললে নিচে যায়, ঠিক না? ভিতরে বললে বাইরে আসে, উল্টা কথাটা কাজ করে। যেমন শূন্য বললে এক করে, ঠিক আছে, এক বললে শূন্য করে। এরকম সুইচটা অন করতে বললে অফ করবে, অফ করতে বললে অন করবে। ওকে ওকে, আসো এবার আমরা এটা এখন সবসময় একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে নট গেট বা নট অপারেশন। নট অপারেশনে ইনপুট সংখ্যা একটি থাকে। ইনপুট কয়টি থাকে? ইনপুট একটি থাকে। এই কথাটা কষ্ট করে ভাই মুখস্থ করে রাখবা। কি বলছি? নট অপারেশনে ইনপুট কয়টি থাকে? একটি থাকে। যেমন তুমি অর অপারেশনে ভাই তোমাকে এ দেখাইছি, বি দেখাইছি, ঠিক না? এভাবে বক্স করছি না, এখানে এ প্লাস বি দেখাইছি না অর অপারেশনে? বলো না দেখাইছি কিনা? হ্যাঁ, এভাবে 4টা ঘর থাকতো নাকি? 1 2 3 4। ওকে, এভাবে। কিন্তু অর অপারেশনে এভাবে হবে না। অর অপারেশনে শুধু একটা ইনপুট, আমরা শুধু একই নিচ্ছি, ঠিক আছে? একটা ইনপুট আর আউটপুটে হবে কয়টা? একটা। এইদিকে যদি পাঠাও, এখন আমরা আউটপুটে এই কি বি এগুলো দিব না। নট কি করে? যা দিবা তার উল্টাই দিবে, যা দিবা তার উল্টাই দিবে। এটাকে বলে কমপ্লিমেন্ট। এটাকে কি বলে? কমপ্লিমেন্ট। যেমন কমপ্লিমেন্টটাকে এখানে এ এর উপরে এরকম একটা দাগ দিয়ে প্রকাশ করে, এ নট বলে। এটাকে কি বলে? এ নট। মানে এ কে নট গেট করা হয়েছে, নট অপারেশন করা হয়েছে, এই জন্য এটা এ নট হয়ে গেছে। ওকে, বা এটাকে অনেক সময় এভাবে প্রকাশ করা হয়, এ প্রাইম দিয়ে। দরকার নেই, সবসময় তুমি এই জিনিসটা সব থেকে বেশি দেখবা তোমাদের বইগুলোতে এবং পরীক্ষায় এভাবে আসে, এভাবে হয়ে থাকে। আচ্ছা, এগুলো একটু মুছি। আসো, আচ্ছা তোমরা এটা লিখে রাখছো যে একটা এই কি বলে নট অপারেশনে কয়টা ইনপুট থাকবে ভাইয়া? একটা ইনপুট থাকবে। কয়টা ইনপুট থাকবে বলো না? একটা। গুড। আসো লক্ষ্মী ছেলে মেয়েগুলা, এবার শুনো। এই যে এ নট, আউটপুটে কি দিবা? এ নট দিবা। সো এখানে যখন তুমি ইনপুট আর এখানে তুমি আউটপুট, ঠিক আছে, এগুলোকে তুমি চাইলে ভাই আর একটা বক্স করে দাও। ওকে, আমি সুন্দর করে করতে পারিনি, তোমরা একদম সুন্দর করে প্রস্তুতি নিয়ে একটা স্কেল দিয়ে একদম টেনে 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 সুন্দর করে করিও, ইনশাল্লাহ তোমাদেরটা আরো সুন্দর হবে। ওকে, এগুলো গুছায় নোট করবা, একদম কালার প্যান্টেন দিয়ে যেভাবে হয় নোট করো। আমি বলতেছি তোমরা এই ক্লাসগুলো দেখলে সরলীকরণ বা বা এই চ্যাপ্টার, এই যে টপিকগুলো আমি কভার করতেছি, এগুলো তোমার অন্য কোথাও পড়া লাগবে না। আমি চ্যালেঞ্জ করতেছি তো তোমাকে, আর অন্য কোথাও পড়া লাগবে না। তুমি সর্বোচ্চ বইয়ের রিডিংটা একটু পড়ে যাবা, কয়েকটা বোর্ড কোয়েশনের অঙ্কগুলো করবা, বইতে অনেকগুলো সরলীকরণ আছে না, ওগুলো একটা 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 করে সবগুলো সমাধান করবা। ওকে, ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। বা আমাকে পার্সোনালি চাইলে নকও দিতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আমাদের গ্রুপ টু ফেসবুক গ্রুপ বা যেখানে আছে ওখানে পোস্ট করলে তোমাকে কেউ না কেউ আনসার দিবে, বা আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। তো এটা বলতেছিলাম যে মানে অবহেলা করে ক্লাসগুলো দেখবা না। আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে, অবহেলা করে ক্লাসগুলো দেখবা না, গুছিয়ে নোট করে করে দেখবা। কারণ এগুলো শিখলে তোমাকে আর এগুলো কোথাও পড়া লাগবে না। এটা তো ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ। এবার আমরা আমাদের কোর্সেও ওপেন চ্যালেঞ্জটা দিই যে আমাদের কোর্স করবা, যখন কোর্সে যা ফি থাকে আর কি। হ্যাঁ, তো বললি যে কি কোর্স যদি ক্লাস না বুঝো, আইসিটি যদি তুমি আমাদের কোর্স থেকে না শিখো, তাহলে কোর্স ফি ফেরত। তাহলে কি কোর্স ফি ফেরত। আবার অনেক সময় মনে বলি যে কি, যদি অন্য কোথাও পড়া লাগে তার টাকা বাইরে থেকে নিয়ে যাবা। কার থেকে নিয়ে যাবা? আমার থেকে। এইগুলো দেখার পর অন্য কোথাও পড়া লাগলে আমার থেকে টাকা নিয়ে যাবা, ঠিক না? এরকম ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা পড়াই। সেখানে তুমি অবহেলা করে ক্লাসগুলো দেখবা না। যদি না দেখার হয় একদমই দেখবা না, এখনই ক্লাস থেকে বের হয়ে যাও। কিন্তু যদি দেখো, অবশ্যই তোমাকে নোট করে দেখতে হবে। কারণ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যদি নোট জমা না দেয়, আমি পরবর্তী ক্লাস ওদেরকে দিই না, বুঝছো? পরবর্তী ক্লাস ওদেরকে দিনে এবং ওদের গার্ডিয়ান নাম্বার টাম্বার সব ওটা ডাটাবেজ করে থাকে, তো ওদেরকে ফোন দেওয়া হয় যে আপনার ছেলে পড়তেছে কিনা বা নোট করতেছে কিনা, এগুলা খবর রাখা হয়, পরীক্ষা নেওয়া হয়। তো এই জন্য তো আমি বলতেছি যে ফ্রি ক্লাস বিদায় তোমরা কখনো ভাববা না যে এই ক্লাসগুলা জাস্ট এমনি দেওয়া হয়েছে এই ভিউসের জন্য, সাবস্ক্রাইবের জন্য, এরকম না। তুমি ভালো করে দেখবা, শিখার জন্য। আমি যাই দিই ফ্রি দিই আর দিই, ওটা ভালো করে দেওয়ার চেষ্টা করি। সো আমি যেহেতু চেষ্টা করতেছি, তোমাকে জিনিসটা শিখে রাখতে হবে, শিখে রাখার জন্য নোট করতে হবে।
যদি কেউ সেকেন্ড ইয়ারের এগুলো দেখে থাকো বলছো ভাই এগুলো ইজি, তুমি স্কিপ করো। আমি বারবার বলছি, প্রথম ক্লাস থেকে বলে আসছি স্কিপ করো, না হলে আমার কি দরকার, আমার তো ভিউস এর দরকার। আমি বলতাম তুমি স্কিপ করি না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবা, মাঝখানে অনেক কিছু মিশে যাবে, এরকম না। যারা ফার্স্ট ইয়ার আছো, যারা এগুলো আগে কখনোই শুনো নাই, তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবা, ঠিক আছে? যারা স্কিপ পারো এগুলো স্কিপ করে করে দেখবা, সমস্যা নেই। ওকে, পরবর্তী অনেক লেকচার আছে না, এই প্লেলিস্টে নিচের দিকে অনেক পাবা আস্তে আস্তে। সেটাই। আসো, এখন যেহেতু একটা ইনপুট, কয়টা ইনপুট পড়াতে হয়, যেহেতু আমাদের এখানে একটা ইনপুট, সো একটা ইনপুটের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ যেহেতু একটা ইনপুট বলতেছিলাম, একটা ইনপুটের জন্য তোমার তাহলে এখানে সংখ্যা ঘর হবে দুইটা। কয়টা? দুইটা। যেমন চারটার জন্য কয়টা হয়েছিল, সরি দুইটার জন্য চারটা হয়েছিল না, একটার জন্য হবে দুইটা। আর যখন তিনটা আসে, তিনটার জন্য হয় কয়টা জানো? তিনটার জন্য হয় যে তোমার এই কি বলে আটটা। এটা ওই একটু 2n এর একটা সূত্র আছে, ও বাবা হয় আর কি। আচ্ছা, আমি তোমাদের আরেকদিন বুঝিয়ে বলবো, সমস্যা নেই। আসো, প্যারা না এটা। এখন এ আছে না, এ আছে না, এ তাও এই পাশের গুলা তুমি যখন এ বি দিছিলা, এভাবে যখন করছিলা, হুম, এভাবে কিভাবে দিছিলা, এভাবে চারটা দিছিলা না, 0 1, সরি এটা 1 0 1, এটা ছিল 0 0 1 1। এখন তো শুধু একটাই, এখন শুধু আছে কয়টা, একটাই। তো এ পাশে তো কেউ নাই, মানে শুধু এটা আছে, এটা বাদ। হুম, এটা আছে, ঠিক না? তো এটাকে আমরা বি না ধরে, এটাকে যেহেতু একজন আছে শুধু এ দিয়ে করতেছিলাম আর কি, না এ আছে, তাও 0 1। যদি আরো থাকতো তাহলে 0 1, আরো থাকলে 0 1 এভাবে দিয়ে যেতাম, ঠিক না? এর পরের গুলোতে দুইটা 0 দুইটা 1 এভাবে দিয়ে যেতাম, কিন্তু এর পরেও তো নাই, আর আগাগোড়া কিছুই নাই। তো আমরা এই দিকের গুলো চিন্তা করব না, আমরা শুধু এখানেই চিন্তা করব। তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো? যদি না বুঝো আমাকে একটু কমেন্টে জানাইও, আমি অন্যভাবে ট্রাই করবো। আজকে অসুস্থতার কারণে একটু গলাটা ব্যথা করতেছে আর কি। আচ্ছা, আসো। এই জন্য এখন নট কি করে, আমি বলছিলাম না, উত্তর দিকে যাইতে বললে দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে যাইতে বললে উত্তর দিকে যায়, ঠিক না? পূর্ব দিকে বললে পশ্চিম দিকে যাবে। এখানে জিরো পাঠাইছো না, জিরোটা এখানে চলে আসবে, এখানে হয়ে যাবে 1। নট অপারেশনটা এরকম, তুমি 1 পাঠাইছো না, ও করে ফেলবে 0। তুমি পাঠাইছো 1, কি করে ফেলবে? 0 করে ফেলবে। তুমি পাঠাইছো 1 না, কি করে ফেলবে? 0 করে ফেলবে। যেমন তুমি আচ্ছা, এটা গেটটা হচ্ছে এরকম, আমরা যখন গেট পড়বো তখন দেখবা নট গেট কিরকম, এরকম। এখান দিয়ে তুমি যদি এ দাও, এখান দিয়ে যাবে এ নট, ঠিক না? এ নট, ঠিক আছে? তো এখানে এ নট মানে কি, এখানে যদি তুমি 0 পাঠাও, এই দিক দিয়ে চলে আসবে কি 1, ঠিক আছে? এদিক দিয়ে চলে আসবে কি 1। এখন তুমি যদি বলো ভাইয়া এখানে আমি 1 পাঠাবো, এখানে চলে আসবে কি 0, ঠিক না? এখন তুমি যদি বলো ভাইয়া এখানে আমি আপনাকে পাঠাবো, ফাহাদ, ঠিক আছে? ফাহাদ স্যারকে পাঠাবা, ফাহাদ ভাইয়াকে পাঠাবা, এখানে কি যাবে, আমি উল্টে যাবো, বুঝছো না? আমি কি হয়ে যাবো, উল্টে যাবো। উল্টে যাবো মানে কি, আমাকে তুমি এভাবে পাঠাবা, আমি হয়ে যাবো কি, কিভাবে হবে এটা মানুষটা, এভাবে আচ্ছা যাই হোক, এভাবে হয়ে যাবো, উল্টে যাবো, ঠিক আছে? ওকে, যা পাঠাবো তার নট। এখানে যদি পৃথিবী পাঠাও, ওখানে কি যাবে, পৃথিবী নট, ওকে না? মঙ্গল গ্রহ পাঠাইলে মঙ্গল নট হয়ে যাবে, মানে আর্থ পাঠাইলে আর্থ নট, এরকম হয়ে যাবে। যা পাঠাবা তার উল্টো হয়ে যাবে। এখন বলো নট গেটটা কি তোমরা বুঝতে পারছো? নট গেটটা কি তোমরা বুঝতে পারছো? এটাই, এগুলোকে বলা যায় নট গেট। একদম ইজি না? এবার মজা করে করে আর পড়াবো তোমাকে, এত সুন্দর করে পড়তেছো, পড়াচ্ছি, শিখানো ভালো করে, বুঝছো? দুষ্টামি করবা না, প্রত্যেকদিন কথা শুনবা, পড়ালেখা করবা, নাহলে মার খাবা, বুঝছো? আমি তোমার বাড়িতে গিয়ে মার দিয়ে আসবো। অনলাইনে পড়তেছো যে ভাবতেছো তোমাকে পাবো না, কত উপায় আছে জানো? অনেক উপায় আছে, দেখবা। এখন এআই এর এত পাওয়ার, টেকনোলজির এত পাওয়ার, কিছুদিন পরে দেখবা যে আমার মতো একটা অভাব আমি তৈরি করে ফেলছি, প্রত্যেকটা বাসায় বাসায় একজন একজন পাঠাচ্ছি আমার, ঠিক আছে? এগুলাকে একটা উপন্যাস পড়ছিলাম, কি জানি, মুস্তাক আহমেদের, বুঝছো? মুস্তাক আহমেদ একজন লেখক আছে বাংলাদেশি, উনি খুব ভালো লেখে। মুস্তাক আহমেদ আমার খুব প্রিয়। তো ওনার একটা বইতে আমি পড়ছিলাম আর কি, বইটার নাম ছিল ইলিন। বইটার নাম কি ছিল? ইলিন। খুব সুন্দর, লাস্টে একদম তোমার কান্না পাইতে পারে একটা, মানে ঘটনাটা এরকম আর কি। তো ও হচ্ছে যে ইলিন, আচ্ছা ইলিনের বর্ণনা হয়ে যাবে। তা ইলিন হচ্ছে একটা ক্লোন, ও মানুষ না, ও হচ্ছে কি মানুষ না, ও ছিল একটা ক্লোন। ক্লোন মানে কি জানো, মানুষের একটা কোষ থেকে পুরো একটা মানুষের মতো জিনিস বানাইছে, ঠিক আছে? ওই কি বলে এগুলাকে, ওই সায়েন্স ফিকশন কিছু উপন্যাস আছে না, সায়েন্স ফিকশন উপন্যাস, এই ক্লোন, বুঝছো? তো ওই ক্লোনটাকে, এই ক্লোন গুলা বানায় ওরা, ক্লোন গুলাকে একটা নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে বানায়। ক্লোন গুলা হচ্ছে মানুষই, কিন্তু ওরা মানুষ না, মানে মানুষের মতো ওরা জাস্ট কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না, বুঝছো? অফ টপিক বলতেছি, তোমরা চাইলে ক্লাসটা এখানে অফ করে দিয়ে চলে যাও, আমরা বলার আর কিছু নাই, শেষ হয়ে গেছে, অফ টপিক বলতেছি। তো মানুষের মতো যেহেতু কথাটা আসছে বলতেছে আর কি, মানে মায়ের গর্ভে থেকে জন্ম নেয় না, কিন্তু সব মানুষের মতো ওর অনুভূতি আছে, খায়, সবকিছু করে, ঠিক আছে? এরকম একটা এইরকম একটা ক্লোন বানাইছিল, ওর নাম ছিল ইলিন, বুঝছো? এরকম। তো ও খুব সুন্দর, মানে ও খুব সুন্দর এটা না আসলে,
মানে কাহিনীগুলো অনেক সুন্দর। আমি যদি বলে দিই তোমার কাছে মজা লাগবে না, তোমরা চাইলে দেখতে পারো, পড়তে পারো উপন্যাসটা। তো এই যেরকম আমি যে বলতেছিলাম যে ক্লোন বানাবো, একটা একটা ক্লোন বানাবো আমার জন্য যদি সম্ভব হয়, একটা একটা করে ক্লোন বানাবো, বানাই আমার প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে একটা একটা পাঠিয়ে দিব, বা একজনকে দিব 10টা স্টুডেন্ট, একজনকে দিব 10টা স্টুডেন্ট, সবার থেকে পড়া আদায় করবে, নোট চেক করবে, সবাইকে শাস্তি দিয়ে দিয়ে বাড়িতে ফিরবে। ওকে, সুন্দর হবে না বলো তো? খুব মজা হবে। আমার থেকে একটা একটা কোর্স বের করে ওদেরকে দিব, দিয়ে একটা ক্লোন বানাবো, মানে পাঠাবো, কেমন হবে বলো তো? এটা মানে ক্লোন গুলো হচ্ছে যে রোবট থেকে উপরের পর্যায়ের আর কি। আচ্ছা আসো, এটা উপন্যাস অনুযায়ী বলতেছি, এগুলো আবার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। ওকে, সায়েন্সের ফলাফল এগুলো নিয়ে ভালো বলতে পারবে। আচ্ছা আসো, আসো। তাহলে আমরা নট অপারেশন নিয়ে শিখতেছিলাম। তাহলে আমাদের এন্ড কাভার হয়েছে, অর কাভার হয়েছে, নট কাভার হয়েছে। তোমরা যারা এই সব কিছু সিকোয়েন্স আকারে দেখছো তাদেরকে খুবই অভিনন্দন। এবং তোমরা, আমি আশা করতেছি তোমরা খুব বেশি পাক্কা হওয়া এগুলোতে ইনশাল্লাহ। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা আমরা আস্তে 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 কাভার করার ট্রাই করবো এই টপিকটা শর্টলি কারণ। ওকে, নট অপারেশনটা আমাদের শিখ হয়েছে আজকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।